সরকারি চাকরি অনেক ছোটা, কারণ বেকার থেকে একটু বেকার হয় ভালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে সাকিব এগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। দর্শক, সফলতা ব্যর্থতা, ব্যর্থতা সফলতা, এটাই জীবন। বলছি গাইবান্ধার আনোয়ার ভাইয়ের কথা। তিনি প্রথমে মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারেন না, হন ব্যর্থতা। কিন্তু তিনি বসে থাকেন না, থেমে থাকেন না, তিনি আবারও শুরু করেন মাছ চাষ। তিনি কি জানতেন যে সফল হবেন? না দর্শক, তার ছিল আত্মবিশ্বাস, মনোবল। চলুন আমরা তার মুখ থেকেই তার জীবনের গল্পেও শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অবস্থা আনোয়ার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আসলে আনোয়ার ভাই, আমরা অনেক সফলতার গল্প শুনছি, আজকে আপনার গল্প শুনবো। এই মাছ চাষ শুরু করা, না মানে মাছ চাষ করবেন বা শুরু করা ভালো, বা আপনার ইচ্ছা, এটা কোত্থেকে জাগে আপনার এই স্বপ্নটা বা এই আশাটা? আমি দেখি যে অনেকেই মাছ চাষ করতেছে, চাষ করে বেশ সফলতা পাচ্ছে। তো আমি চিন্তা করছি যে অন্য যদি পায় মাছ চাষ করে অনেক সফলতা অর্জন করবে, তাহলে আমি কেন পাবো না? আমিও চেষ্টা করে দেখি। আপনাদের পরিবারে কি আপনারা এর আগেও কি মাছ চাষ করছে এরকম কিছু? না, সেইভাবে মাছ চাষ করা হয়নি, তবে ছাড়ছিল খাওয়ার জন্য। শুধু পুকুরের মধ্যে ছাড়ছিল শুধু খাওয়ার জন্য, এইটুকুই। তাছাড়া বেশ আর কিছু করেনি। আর জমি চাষ করতো আর খাইতো এই। ও আচ্ছা আচ্ছা। তো এটা কি আপনাদের মানে নিজেদের পুকুরই ছিল, যেটা বাংলা মাছ চাষ করতেন না? হ্যাঁ, এটা নিজেরই পুকুর, জমিটাও আমাদের নিজেরই। তো চিন্তা করছি যে পুকুরটা পাশাপাশি জমি আছে, ওটাও বান্ধিয়ে তো মাছ চাষ করার একটা পর্যাপ্ত পরিমাণে জায়গা পাবো, তাহলে মাছ চাষ করার তো সুবিধাই হবে। সুবিধা। এখন আপনি মাছ যে চাষ করেন, এটা কবে থেকে শুরু করেন? কি এটা ছাত্র জীবন মানে পড়াশোনা থাকা সব ওই সময়, নাকি পড়াশোনা শেষ পড়াশোনা থাকা অবস্থায় বড় ভাই করতো, জি, বড় ভাই ছাই দিত। তখন থেকে সে বাসায় ছিল, তখন তারপর তো তার জব হলো, জব হওয়ার পর সে চলে গেল। আপনার ছোট ভাইকে নিয়ে দেখাশোনা শুরু। তো আপনি যখন মাছ চাষ শুরু করেন, সর্বপ্রথম কতটুকু জায়গা নিয়ে আপনি মাছ চাষ শুরু করেন? তখনই সর্বপ্রথম বলতে মাছ পুকুরের মধ্যে ছিল 18% ধরনের মধ্যে, শুধু খাওয়ার জন্য। পরে তো এখানে সব মিলিয়ে 2 বিঘা জমি হবে। 2 বিঘা জমির উপরেই পুকুর সহ জমি, 2 বিঘা জমির উপরেই চাষ করা শুরু করলাম। ও আচ্ছা আচ্ছা। এই যে 2 বিঘা যে নতুন জমি, এটাতে কি মাছ চাষ করতেন আপনি? প্রথমে ছিলাম বাংলা মাছ ছেড়ে দিতাম। বাংলা মাছ ছেড়ে দিয়ে দেখি যে ছোট মাছ একবার ছাড়ি দিয়েছিলাম। ছোট মাছ ছাড়ি দিয়ে দেখি। ছোট মাছটা কি? ছোট মাছ বলতে বাংলা মাছেই ঘানি পোনা ছাড়ি দিয়েছিলাম, ওটা তেমন বাড়েনি। আর সেইভাবে পরিচর্যা হয়নি, করতে পারিনি। আমিও সে সময় বাড়িতে সে সময় ছিলাম না। তারপর তো দেখি ওটা দিয়ে লাভ হয়নি, আসলও হয়নি। আর আসল হয়েছে, তবে লস হয়নি আর কি। তারপর দেখি চেষ্টা করি, ছোট ভাই বললো যে হাইব্রিড তেলাপিয়া ছাড়ি 3 মাসে। আমি ইউটিউব চ্যানেলে দেখলাম তো হাইব্রিড এরকম পরিচর্যা করলে নাকি ভালো ফল আছে। আমি কথাটা নিলাম, নেওয়ার পর দেখি চেষ্টা করি, দেখি আমরাও। তারপর তো ইউটিউব থেকে আপনাদের কোম্পানির সাকিব এগ্রো কোম্পানির সন্ধান পাই, তা ওখান থেকে কথাবার্তা বলেই এই তেলাপিয়া চাষটা শুরু করলাম আর কি। বড় চাষ তেলাপিয়া। হ্যাঁ, তখন আপনাদের যে সাকিব এগ্রো থেকে কতটুকু মানে মাছ, কি পরিমাণ মাছ আনে? আমি 15,000-15,000-এর মধ্যে আমরা 8,000 নিছি, আর বাকি 7,000 অন্য একজনকে দিছি, চাষ করছে। এই 8,000 তেলাপিয়া নিয়ে চাষ করা। তাহলে সর্বপ্রথম আপনি সাকিব এগ্রো থেকে 8,000 তেলাপিয়া নিয়ে চাষ শুরু করেন না? হ্যাঁ। তো 8,000 এটা কি আপনি যে মাছ চাষ করার পূর্বে যে প্রশিক্ষণ বা কোনো ধরনের ট্রেনিং দেওয়া কি আপনার আছে? না, এই প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া নেই, তবে এই সাকিব এগ্রো থেকেই কিছু রুলস আছে, বই ছিল, তারপর সেখানে ভিডিও ছিল কিছু ইউটিউব চ্যানেলে, ওগুলো ফলো করিয়ে তাদের কাছে, কোম্পানির কাছে পরামর্শ নেওয়ার পর ওই রুলস অনুযায়ী কাজ করছি, আপনার পরিচালনা শুরু করি। নতুন করে কোথাও প্রশিক্ষণ এভাবে দিই নেই আমরা। ও আচ্ছা আচ্ছা। তো ভাই, যে সাকিব এগ্রো থেকে যে মাছ 15,000 না 8,000 আপনি শুরু করেন, তো এটা কি যে নার্সিং একটা ব্যাপার আছে, আপনি কি ওটাকে জানতেন যে মাছগুলো প্রথম পোনাগুলো আনার পরে যে নার্সিং করা? হ্যাঁ, আপনার কোম্পানি থেকে বলে দেওয়া আছে, রুলস আছে, বই আছে, ওখান থেকে বলেছে এভাবে নার্সিং করি, সেভাবে আমরা নার্সিং করছি। ইনশাল্লাহ যতটুকু চেষ্টা, যতটুকু পারি ততটুকুই করছি আর কি। আপনি কি একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন যে কিভাবে আপনি নার্সিংটা শুরু করেন? নার্সিংটা প্রথমে কি করি, প্রথমে নেট দিছি, অল্পটুকু জায়গার মধ্যে নেট দিয়ে, চারপাশে নেট দিছি, যাতে পোকামাকড় না থাকে, না খাইতে পারে। ওখানের মধ্যে খাদ্য খাওয়াই। কতদিনে নার্সিংটা করা হয়েছে? 1 মাস। 1 মাসের পর? 1 মাস নার্সিং করি। আচ্ছা, 1 মাস নার্সিং করার পরেই আপনি যে কালচার পুকুরে চাষ শুরু করেন না? হ্যাঁ জি, 1 মাস পরেই আমরা কালচার পুকুরে সব ছেড়ে দিই, তারপর ওখান থেকে খাদ্য দেওয়া শুরু করে দিই।
আচ্ছা আচ্ছা। তো মানে কত মাস পরে আপনি এটাকে বাজারজাত করতে পারেন? এটা 3 মাস পার হয়ে মানে 4 মাসের কাছাকাছি, 3.5 মাস এরকম হলে কিছু সেল করছিলাম আর কি। অথবা সাকিব এগ্রো থেকে যে মনোসেক্স তেলাপিয়া আপনি এনেছেন, তো এটাতে মানে ওনারা অন্য কোনোভাবে আপনাকে সহায়তা করছে কিনা? অন্যভাবে সহায়তা বলতে ওনারা পরামর্শ দিত আমাদেরকে যে এইভাবে পরিচর্যা করেন, একটু খোঁজখবর নিত, ওইভাবেই আমরা কাজ করতাম। কিন্তু ফোনেই সব ফোন দিত, শুনতো, খোঁজখবর নিত। তো ওনারা তো একটা বই দিছে, যখন আপনার ফোন বই দিছিল, বইয়ের মধ্যে সব দেওয়া ছিল যে কতদিনের মধ্যে কি পরিমাণ খাদ্য দিতে হবে, কখন কি দিতে হবে, বইয়ের মধ্যে লেখা ছিল। তারপরেও প্লাস খোঁজখবর মাসে হয়তো নিত, 2-1 বার করে নিত, যে কি অবস্থা, মাছ জিজ্ঞাসা করতো, মাছ এখন কি অবস্থা আছে না আছে, এগুলো জিজ্ঞাসাবাদ করতো। ও আচ্ছা আচ্ছা। ওই যে যখন আপনি মাছ চাষ করতেন, তখন কোনো আপনার মাছে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা, রোগাক্রান্ত বা এরকম ধরনের? এই ধরনের কিছু ইনশাল্লাহ হয়নি, এই ধরনের সমস্যা দেখা দেয়নি। কারণ ওনাদের যে ইয়াগুলো ছিল, রুলসগুলো ছিল যে পর্যালোচনা করার বুঝতে না, বইতে, সেই অনুযায়ী করছি। ইনশাল্লাহ মাছের মধ্যে কোনো এই ধরনের সমস্যা দেখা দেয়নি আমাদের। তো আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনি যে বললেন সাকিব এগ্রো থেকে যে মনোসেক্স তেলাপি আপনি আনছেন, ওনাদের তো হচ্ছে অফিস হচ্ছে, হেড অফিস হচ্ছে ঢাকা, আর হচ্ছে এটার উৎপাদন কেন্দ্রটা হচ্ছে ময়মনসিংহ, আর আপনার এখানে হচ্ছে গাইবান্ধা, তাই না? তো ওখান থেকে মানে যানবাহনের কোনো সমস্যা হচ্ছে কিনা বা মাছ মারা গেছে কিনা, কিভাবে ওনারা ডেলিভারি দিয়ে থাকে? ওনারা প্যাকেট করে অক্সিজেন দেয়, অক্সিজেনের প্যাকেটের মধ্যে ওরা ডেলিভারি দেয়, আর ঠিকানা দেয়, ঠিকানা বন্ধ পৌঁছে ওখান থেকে আমরা আনি, ছেড়ে দেয়। ইনশাল্লাহ মাছের কোনো সমস্যা হয়, এমন হয় না যে মাছ মারা গেছে? না, এই ধরনের কোনো সমস্যা দেখা যায় না যে মাছ মারা গেছে কিনা, এই ধরনের সমস্যা দেখা দেয়। এখন আপনি কতটুকু জায়গা নিয়ে শুরু করছেন? এখন আমি ওই 2 বিঘা জমি নিয়ে শুরু করছি, ইনশাল্লাহ দেখি। এখন এই যে দেখা যাচ্ছে যে আপনারা পুকুর প্রস্তুতকরণটা যে আমরা দেখতেছি পার সুন্দর করে আপনি করতেছেন, এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন যে আপনি কিভাবে পুকুর প্রস্তুতিটা করছেন, বা আগে যে ভুলগুলো আপনি করছেন এখন কি ওই ভুলগুলো হবে কিনা? আমাদের প্রথমত ভুল ছিল পানি রাখতে পারিনি, পার ছিল ছোট, এরপরে পানি আটকাতে পারিনি। মেইন আমার পয়েন্ট ছিল এটাই ভুল। তো এবার নতুন করে পার বাঁধতেছি, পার বাঁধিয়ে প্রস্তুত করতেছি। দেখি এবার মেইন টপিক আমার হলো খাদ্য না, খাদ্য তো পরে পরিমাণেরও, মাছের পরিমাণের ওপর খাদ্যের পরিমাণ কমাই দিছে উচিত। তো এই জন্যই মাছটা আসলে পানি ছাড়া মাছ তো বাড়ে না, আমি জানি। পানি যদি আটকাতে না পারি তাহলে তো মাছ তো হবে না। তাই চিন্তা করছি যে আগে পাতটা ভালো করে বেঁধে তারপর দেখা যাক, ওই রুলস অনুযায়ী আবার মাছ চাষ করবো ইনশাল্লাহ। তো এখানে যে আরো কিছু প্রস্তুত আছে, যেমন চুন দেওয়া, তারপর মাটিটাকে শুকানো, তারপরে অ্যান্টিবায়োটিক কিছু পোকামাকড় থাকে, বাসপিন ইয়ে দিয়ে পুকুরটা একবার প্রস্তুত করে নেবো, চাষ করা লাগে দিয়ে প্রস্তুত করবো আমরা। তবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে তরুণ সমাজরা, আপনি যখন পড়াশোনা থাকা অবস্থায় আপনি বসে না থেকে, আড্ডা না দিয়ে আপনি যে মাছ চাষ শুরু করছেন, এখন আপনি একটু আপনাদের যে চারপাশে যে তরুণ সমাজ আছে ওদের উদ্দেশ্যে বলেন যে আসলে ওরা বসে না থেকে বা চাকরির পিছনে না দৌড়িয়ে কি মাছ চাষ করলে ওরা সফল হবে? এটা আপনার? হ্যাঁ, অবশ্যই। ব্যবসা উদ্যোক্তা হয়, তাহলে দেখা যাচ্ছে যে উদ্যোক্তা হলে আরো 2-1 জন কর্মজীবী হবে, আমি আশা করি এটা। তো বসে না থেকে যদি জমি থাকে তারাও মাছ চাষ করুক, এটা দর্শকের কাছে আমার অনুরোধ, তারাও যেন মাছ চাষ করে, কিছুটা করে, কারণ বেকার থেকে একটু বেকার হয় ভালো। তো করে মাছ চাষ করেন, আপনি কোনো প্রশিক্ষণ নেবেন কিনা, নাকি শুধু যে বললেন যে বইকে অনুসরণ, সাকিব এগ্রো যে বইটা দিচ্ছে এটাই অনুসরণ করবেন? কারণ আপনি তো প্রথমেই বললেন যে কোনো তথ্য পরামর্শ সাকিব এগ্রো আপনাকে দিয়ে থাকে, এখন কি সেটা তথ্য অনুযায়ী বা বই অনুযায়ী করবেন, না আরেকটা প্রশিক্ষণ এরকম নিবেন? সুযোগ সুবিধা পাইলে দেবো প্রশিক্ষণ, আর যদি এরকম সুযোগ সুবিধা না পাই তাহলে ওই অনুসরণ করেই ইনশাল্লাহ আমি সফলতা অর্জন করবো। আপনাদের এখানে যে কৃষি জমিটা অনেক বেশি, এর সাথে কোনো অন্য ধরনের কোনো ফসল উৎপাদন করেন কিনা? হ্যাঁ, ফসল উৎপাদন আরও আছে, জমি ফসল উৎপাদন করে। সর্বশেষ যেটা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন যে আসলে এই মনোসেক্স তেলাপিয়াটা সাকিব এগ্রো থেকে যদি মনোসেক্স তেলাপিয়ার পোনা এনে মাছ চাষ করে, ওরা কি খুব সফল হতে পারবে বা সহযোগিতা হবে কিনা? সম্ভব, ওখান থেকে সাকিব এগ্রো থেকে মনোসেক্স তেলাপি নিয়ে আসলে সম্ভব। ওরা যেভাবে রুলস দেবে, যেভাবে বই দিবে, ওরা যেভাবে সাজেস্ট দেবে, তো সম্ভব, আমার মনে হয় সফলতা অর্জন করা সম্ভব। যদি ওই
অবলম্বন গুলো পথগুলো যে অনুসরণ করে তাহলে সম্ভব। হ্যাঁ তো ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আর আনোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও দোয়া করেন যেন আমি সফলতা অর্জন করতে হ্যাঁ পারি। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ যে আমার পুকুরে এখানে আছেন, কথা বলতেছেন, যা দেখলেন পরিচর্যা করে বের কমানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ইনশাআল্লাহ আমাদের সাকিব এগ্রো কোম্পানি আপনাকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে থাকবো। আপনি যখন ইচ্ছা তখনই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, যেই কোনো সমস্যায় পড়বেন আপনি আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাকে সময় তারপর তথ্য দিয়ে তারা আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার এখানে শেষ করছি। আচ্ছা ভাই ঠিক আছে, মাছ চাষ করবো, আপনাদের সাথে তো জড়িত আছি আমি, যে কোনো সমস্যা হলে আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাইয়া আপনিও ভালো থাকেন। আচ্ছা ঠিক।